বুধবার এগরা পাবলিক স্কুলের উদ্যোগে বিদ্যালয়ের কৃতী ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে স্কুলের দুই কৃতী ছাত্র ঋদ্ধিমান দে এবং আদিত্য জ্যোতি করকে বিশেষভাবে সম্মানিত করা হয়। ঋদ্ধিমান দে আইএসসি পরীক্ষায় 97.4% নম্বর পেয়ে কৃতিত্বের নজির স্থাপন করেছে। পাশাপাশি সর্বভারতীয় নিট অর্থাৎ মেডিকেল পরীক্ষায় 9,600 র্যাঙ্ক অর্জন করে সে সকলকে গর্বিত করেছে। অপর কৃতী ছাত্র আদিত্য জ্যোতি কর দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ইসরো ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রামে সুযোগ পেয়েছে, যা ছাত্র ও বিদ্যালয়ের জন্য এক বিশাল সম্মানের বিষয়। বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে প্রিন্সিপাল তপন কুমার কর বলেন, খুব অল্প সময়ের মধ্যেই আমাদের স্কুল থেকে একাধিক কৃতী ছাত্রছাত্রী উঠে এসেছে। এটি আমাদের শিক্ষার মান ও শিক্ষকদের নিষ্ঠার প্রতিফলন। তিনি আরো জানান, এর আগেও এই বিদ্যালয়ের কৃতী ছাত্রী তিয়াশা ভূঁইয়া মেডিকেল সায়েন্স, সৌভিক দোলাই আইআইটিতে এবং রোহিত মিশ্র দুর্গাপুর নিটে ইঞ্জিনিয়ারিং এর সুযোগ পেয়েছে। এই গর্বের মুহূর্তে বিদ্যালয়ের তরফ থেকে সকল ছাত্রছাত্রীর আগামী দিনের সাফল্যের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা জানান, এই বিদ্যালয় তাদের শিক্ষা জীবনের অন্যতম ভিত্তি। শিক্ষকরা সবসময় পাশে থেকেছেন, সহযোগিতা করেছেন এবং তাদের অধ্যাবসায়ের পথকে সহজ করে দিয়েছেন। ভবিষ্যতেও তারা এই বিদ্যালয়কে দ্বিতীয় পরিবার হিসেবে মনে রাখবেন। ছিল প্রিপারেশন সেরকম নিচ্ছিলাম, এবার খুবই ভালো লাগছে, গর্বিত লাগছে। আজকে এই ফেলিসিটেশন হলো আমাদের, খুবই খুশি হচ্ছে। যে স্কুলে পড়েও এসেছি সেই স্যাররা আজকে আমাদেরকে সম্বর্ধনা দিচ্ছেন, খুবই খুশি লাগছে। হ্যাঁ, ক্লাস 10 থেকেই প্ল্যানটা ছিল ডাক্তার হওয়ার। হ্যাঁ, দিনে পড়তাম স্কুল টিউশন বাদে ঘরে 4-5 ঘন্টা, স্কুল টিউশনই অনেকক্ষণ চলে যেত, 10-12 ঘন্টা। তারপর ঘরে যে টাইমটা আসতো সেই টাইমটাই। আমার পিতা মাতা, স্কুলের শিক্ষক শিক্ষিকারা সবাই খুবই সাহায্য করেছেন আমাকে এগোতে। তাহলে ডাক্তার হয়ে যাওয়ার পর প্রথম লক্ষ্যমাত্রা কি? আমার স্যার ম্যামরা যেটা বললেন যে সবার থেকে একটা অনেস্ট ডাক্তার হতে হবে, সবাইকে গরিবদের সাহায্য করতে হবে, এটাই টার্গেট আছে। তবে এখন হচ্ছে সবার থেকে ভালো, যেরকম এখানে সাফল্যটা হয়েছে, মেডিকেল কলেজে যেন সেরকম সাফল্যটা বজায় রাখতে পারি। আর বাদ বাকি হবি কি রয়েছে? বাদ বাকি তেমন কিছুই না, এই খেলাধুলো, ক্রিকেট। সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল আমাদের ছাত্রদের জন্য। দুজন ছাত্র সেই সংবর্ধনা সভায় আমরা সংবর্ধনা দিলাম। একজন হচ্ছে আদিত্য জ্যোতি কর, ও ইসরোতে ইয়াং সায়েন্টিস্ট ট্রেনিং প্রোগ্রামে আমাদের এগরা পাবলিক স্কুল থেকেও চান্স পেয়েছিল। আর দ্বিতীয় জন ছাত্র হচ্ছে ঋদ্ধিমান দে, ও এই বছর আইএসসি পরীক্ষা আমাদের স্কুল থেকে পাস করেছে। আইএসসিতে 97.4% পেয়েছে, যেটা আমাদের স্কুলের হাইয়েস্ট পার্সেন্টেজ। আর একই সঙ্গে ও নিট পরীক্ষায়, সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স যে নিট পরীক্ষা রয়েছে, সেই নিট পরীক্ষায় 9,600 র্যাঙ্ক করে নিজের স্থান সে বজায় রেখেছে মেডিকেল সায়েন্সে অ্যাডমিশনের জন্য। আমরা এন্টায়ার স্কুল ম্যানেজমেন্ট এবং ছাত্রছাত্রী সবাই আমরা গর্বিত এই ঋদ্ধিমানের এই সাফল্যের জন্য সর্বভারতীয় নিট পরীক্ষায়। না, প্রথমবার নয়, এর আগেও ছাত্র এখান থেকে পাস আউট ছাত্র নিটে চান্স পেয়েছে, কিন্তু তখন আমাদের হায়ার সেকেন্ডারি ছিল না। মাধ্যমিক পাস করে সে বেরিয়ে যায়, অন্য স্কুল থেকে হায়ার সেকেন্ডারি করে, তারপরে ও নিটে পেয়েছে। অনুপম সাউ বলে একজন ছাত্র, এখানকারই পাস আউট ছাত্র, 10th বোর্ড, 12টা অন্য জায়গা থেকে করে তারপর সে নিটে পেয়েছে। এখান থেকে 10th পাস করে আইআইটিতে সৌভিক দোলাই বলে একটা ছেলে, সে আইআইটি কমপ্লিট করলো, এবছর তার লাস্ট সেমিস্টার হয়ে গেছে। তাছাড়াও আরো একজন ছাত্র রোহিত মিশ্র, গত বছর 12 পাস করেছিল আমাদের স্কুল থেকে, এবছর সে এনআইটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং এ খুব তার পছন্দ মতো সাবজেক্ট অলরেডি পেয়ে গেছে। এনআইটি দুর্গাপুরে সে অ্যাডমিশন হচ্ছে। তার বাদেও আরো একটি মেয়ে তিয়াশা ভূঁইয়া, সে গত বছরের পাস আউট একজন ছাত্রী, সেও এবছর মেডিকেল সায়েন্সে এমবিবিএস এ তার হয়ে যাচ্ছে, স্টেট কোটায় হয়ে যাচ্ছে।
তো সর্বোপরি এইভাবে ছাত্রছাত্রীরা বিভিন্ন সর্বভারতীয় লেভেলের যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো রয়েছে, যেই মেন, অ্যাডভান্স, তারপরে নিট, মেডিকেল এন্ট্রান্স এক্সামিনেশন, এগুলোতে স্কুলের ছাত্রছাত্রীরা উল্লেখযোগ্য রেজাল্ট করে শুধুমাত্র স্কুলের সাকসেস এনে দিয়েছে তা নয়, জীবনে তারা নিজের চলার পথ আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা তাদের জীবনে একটা বড় সাফল্য। একটা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে, কারণ স্কুলের জন্ম বেশি দিন নয়, আমাদের আইএসসি এটাই হচ্ছে প্রথম 3টে ব্যাচ বেরিয়েছে আমাদের, যে সর্বভারতীয় যে পরীক্ষা হয়েছে মেডিকেলের নিট, তাতে আমাদের একটি ছাত্র ক্র্যাক করেছে, ঋদ্ধিমান দে। তো যেহেতু স্কুলের জন্ম খুবই অল্প দিন, এই স্বল্প পরিসরে আমরা এইরকম একটি ছাত্রের সাফল্যে আমরা সত্যি অভিভূত। আমাদের কাছে মূল বক্তব্যের বিষয় হচ্ছে এই ছাত্রকে দেখে আগামী দিনের ছাত্রছাত্রীরা যাতে আরো উদ্বুদ্ধ হয় এবং তারা প্রাণবন্ত হয়ে পড়াশোনা করে, এবং সেই জায়গাটা আমাদের যে পরীক্ষাগুলো আছে, সর্বভারতীয় পরীক্ষাগুলো আছে, তাতে যারা সাফল্য পেতে পারে, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। এবং সেইভাবেই আমরা সমস্ত ছাত্রছাত্রীদের মাঝে তাদের সম্বোধিত করেছি। এর আগে আপনাদের একজন স্কুলের ছাত্র আদিত্য জ্যোতিকর হ্যাঁ, ঠিকই আপনারা বলেছেন, আপনারা সবই খবর রাখেন আমাদের স্কুলের সম্বন্ধে, এবং তাই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আদিত্য জ্যোতি যে সাফল্য পেয়েছে সেটি এক ধরনের সাফল্য, কারণ জুনিয়র সায়েন্টিস্ট হিসাবে সে একটি ইসরোতে গিয়েছে এবং একটি গ্রীষ্ম অবকাশীর যে যাকে বলে ওদের ট্রেনিং হয়, সেই ট্রেনিংয়ে যোগদান করেছে ঠিকই, কিন্তু এ ক্লাস 12-এর পরে একটা নতুন জীবনে শুরু করতে যাচ্ছে এবং স্কুলের সঙ্গে তার আর সম্পর্ক থাকছে না, সম্পর্ক মানে সেই অর্থে থাকছে না, কিন্তু তার হৃদয়ের দিক দিয়ে তার সারাটা জীবনই স্কুলের সঙ্গে সম্পর্ক থাকবে, এটা আমরা বিশ্বাসও করি। তো সেই দিক দিয়েও আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং তাকেই আপনারা হাইলাইট করেছেন এবং সমস্ত ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করেছেন, এটা ঠিকই বলেছেন, সেই জন্য আপনাদেরকেও ধন্যবাদ। কত র্যাঙ্ক হয়েছে? কার কত র্যাঙ্ক বলেছেন? নিটের র্যাঙ্কটা আমি স্ট্যাটিস্টিক্যাল ডাটার পক্ষে আমি একটু দুর্বল, সেটা একটু ভাইস প্রিন্সিপাল বলতে পারবেন। 21,279, সরি, অল ইন্ডিয়া র্যাঙ্ক জেনারেল। We had different courses and different syllabus. The entry was like our classroom teaching. Now from 9:30 to almost 5 we had the lecture sessions, and it included a break at 1 for your lunch.